যান্ত্রিক জীবনের কোলাহল থেকে মানুষ যখন যান্ত্রিক জীবন থেকে কিছুটা আরাম বা স্বস্তি বা মানসিক বিকাশ প্রয়োজন মনে করে, ঠিক তখনই মানুষ বিকল্প হিসেবে ভেবে নেয় তার বর্তমান অবস্থান থেকে নতুন কোনো একটি অবস্থানের কথা। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হয়েছে গিয়া মাওয়া ঘাট, পদ্মার পার, যেটা বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য একটি পর্যটন কেন্দ্র হিসেবে বাংলাদেশিদের কাছে পরিচিত। বিশেষ করে ঢাকা বিভাগের মানুষের কাছে এটার বলার বাহুল্য। মানুষ যখন প্রতি শুক্রবারে বা শনিবারে বা যে কোনো সরকারি ছুটির দিনগুলোতে মানুষ সবসময় এখানে গিয়ে সময় পার করে। একটা সময় যখন এখানে যান চলাচল চলতো, অর্থাৎ 26শে নভেম্বর 2014 সালে প্রথম পদ্মা সেতুর কাজ উদ্বোধন হয়, তখনও এখানে ফেরি দিয়ে মানুষ নদীর এপার থেকে ওপারে পরিবহন পার করত, মানুষ পার হতো, মালামাল পার হতো, সব কিছু এইভাবে পার হতো। নির্মাণ কাজ চলতে চলতে 23শে জুন 2022 সালে কাজের নির্মাণ শেষ হয় এবং ঠিক তার 2 দিন পরে 25শে জুন 2022 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে উদ্বোধন করেন এবং বাংলাদেশ দক্ষিণবঙ্গের সাথে ঢাকা বিভাগের সাথে একটা অন্য নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হয়, যার দ্বারা মানুষের অনেক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। আর এই পদ্মা সেতুর অবস্থান বিশ্বে 25তম এবং এই যে পদ্মা নদী, এটা বিশ্বের 2য়তম খরস্রোতা নদী হিসেবে পরিচিত। অ্যামাজন হয়েছে প্রথম, খরস্রোতা দ্বিতীয় হিসেবে পদ্মার অবস্থান। এখন 25শে জুন 2022 সালের পর থেকে মানুষ যখন পদ্মার উপর দিয়ে পার হচ্ছে, ঠিক তখন নিচ থেকে যে মানুষগুলোর পূর্ব থেকে আসা যাওয়া ছিল, অর্থাৎ যখন যানবাহন পার হতো ফেরি দিয়ে, ঠিক তখন থেকে আজকে পর্যন্ত যারা বিনোদনের জন্য আসতেন তারা এখনও আসতেছেন। শুধুমাত্র যানবাহন আসে না, যারা ওপার থেকে ওপার যাবে তারা পদ্মা দিয়ে পার হয়ে যায়, পদ্মা ব্রিজ দিয়ে। ঠিক তাই এই যে মানুষগুলো তখনও আসতো, এখনও 25শে জুন 2022-এর পর থেকে এখনও কন্টিনিউসলি আসতেছে। এই লোকগুলোর নিরাপত্তার স্বার্থে ঘাটে কিছু অনেকটা অনিয়ম লক্ষ্য করা গেছে, যেটা আমরা সরাসরি গিয়ে দর্শকদের কাছ থেকে এই অভিমত পাইছি এবং সরাসরি আমাদের ক্যামেরার সামনে যেগুলো আসছে। যে প্রথমত কি, যে বোটগুলো পরিচালিত হচ্ছে সেই বোটগুলো অল্প বয়সের শিশুরা, যা কিশোর বয়সে, যাদের বয়স 13 থেকে 14, যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, ঠিক 13 থেকে 14 বছরের শিশুরা, কিশোররা এই বোটগুলোকে এই খরস্রোতা নদীতে পরিচালিত করতেছে। এবং প্রতিটা যাত্রীকেই লক্ষ্য করা যাচ্ছে, শতকরা 95% যাত্রী লাইফ জ্যাকেট পরছেন না। অর্থাৎ তারা নিরাপত্তাহীনতার সাথেই নিজেদের জীবনের ঝুঁকি নিজেরাই নিয়ে পরিবার, শিশুসহ, বয়স্ক লোকসহ এই বোটে করে ভ্রমণ করতেছেন পদ্মা সেতু দেখার জন্য। উত্তরা দিয়াবাড়ি থেকে আসছি। উত্তরা দিয়াবাড়ি অনেক পথ। প্রায় 64 এখানে যে কিলোমিটার। আপনারা আসছেন, এখানে কতটুকু কি মনে করতেছেন, পরিস্থিতি কেমন আপনার এখানে বিনোদনের জন্য? আমার মতে এটা এখানে আসা একটা টাইম অফ ওয়েস্ট, কারণ এখানে অনেক মানুষ, আর এখানে আইসা ওরকম এনজয় করার মতো কিছু নাই। এখানে শুধুই আসছে মানুষ বাতাস খেতে, আর কিছুই না। আমরা বাতাস খেতে আসছি। এখানে যে বোটে সবাই ঘুরতেছে, এটাকে আপনি কি মনে করতেছেন, যেটা বিনোদনের জায়গা, এটা safe? না না, একটু সেফ না। মানুষের টাকা থাকলে আর কি আর করে, বুঝেন নাই? মানুষের টাকা আছে, মনে করেন ই লেগে ঘুরতেছে। কেন বোট জার্নিটা সেফ মনে হচ্ছে না আপনাদের? এই যে কত বড় বড় ঢেউ, এখন যদি ঢেউ আইসা নৌকাটা উড়াই নেয়, যারা সাঁতার পারে না ওরা কি করবে? এখানে দেখা যাচ্ছে বোটগুলোতে অধিকাংশ সবগুলো বোটে লাইফ জ্যাকেট আছে, কিন্তু কেউ লাইফ জ্যাকেট পরছে না। লাইফ জ্যাকেটগুলো কার্যকর না। লাইফ জ্যাকেটগুলো কার্যকর না। আমি প্রমাণিত লাইফ জ্যাকেটগুলো কার্যকর না। এখানে যে আপনারা যতক্ষণে আসছেন, এখানে কি আপনাদের সাথে পুলিশের সাথে দেখা হয়েছে, যে নিরাপত্তার সাথে যারা দায়িত্বে আছে? পুলিশের সাথে দেখা হয় না, কিন্তু করে লোকাল প্লানার দেখা হয়েছে। হুন্ডার জন্য আমার থেকে 20 টাকা করে রাখছে, কিন্তু আমার তো চাঁদা এনে পার্কিং এর জন্য, বাট আমার তো এখানে পার্কিং কিছু লাগতেছে না, শুধু শুধু টাকা নষ্ট। পার্কিং করতেছে ওরা। পার্কিং এর জন্য আলাদা ফিজ আছে। এটা জাস্ট লোকাল প্লানার টাকা নিতেছে, আর কিছুই না। এই ক্ষেত্রে প্রশাসনের অনেকটা উদাসীনতা বলবো এবং আমাদের অনেক উদার দৃষ্টিভঙ্গিরও অভাব। আমরাও যদি সচেতন হই তাহলে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটা বা এই ধরনের পরিবেশ তৈরি হবে না। বিনোদনের জন্য মানুষ ঘোরাঘুরির পরে কি করে, বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁ যেগুলো তৈরি হয়েছে এখানে, সেখানে কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে, কিছু মানুষের এলাকার মানুষ কিছু কর্ম করে খাচ্ছে। আমরা বিনোদনের জন্য যারা ঢাকা থেকে আসার পরে তারা এখানে কিছুটা সময় হোটেল বা রেস্টুরেন্টে, পদ্মার ইলিশ খুবই বিখ্যাত, সারা বাংলাদেশে সবাই এটার প্রতি আকর্ষণ, শুধু বা দেশে না বিদেশেও এটার অনেক চাহিদা আছে। সেই পদ্মার ইলিশ খাওয়ার জন্য হাজারো মানুষ ছুটির দিনে পদ্মার পাড়ে ভিড় জমায়, কিন্তু সেই রেস্টুরেন্টগুলো এই সুযোগে তারা যাত্রীদের কাছ থেকে
বা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকায় খাবারগুলো বিক্রি করতেছে। যে কিছু কিছু রেস্টুরেন্টে লক্ষ্য করা যাচ্ছে যে খাবারগুলো নিম্নমানের। কেমন লাগছে চারপাশে পরিবেশ? চারপাশটা তো ভালোই, কিন্তু এখানকার খাবার দাবার মানটা একটু কেমন, মানে টাকা টাকা ঠিকই রাখতেছে কিন্তু খাবার দাবার মানটা ভালো না। তারপরে এই বোর্ডে এখানে আশেপাশে কোনো গার্ডও নেই যে কিছু হলে ওখানে দেখবে এরকম। পরিবেশটা এমনি ঠিক আছে, সুন্দর আবহাওয়া বাতাস সবই সুন্দর, খালি এই সব জিনিসেই একটু ঘাটটা কম পড়তেছে। যে খাবারগুলো নিম্নমানের, এর কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে, ঠিক সময় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই প্রথমত আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং দ্বিতীয়ত প্রশাসনকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে একসময় শুধু দেশি পর্যটক নয়, এখানে বিদেশি পর্যটকরাও আসতে শুরু করবে। যখন বিদেশি পর্যটকরা আমাদের এই দেশে আসবে, মাওঘাটে আসবে, তখন এখানকার উন্নয়ন আরও বাড়বে এবং সরকার এটা থেকেও বিদেশি পর্যটকদের কাছ থেকেও অনেক রাজস্ব পাবে। ফলে এই আসা যাওয়া এবং উন্নয়নের কারণে আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে চলবে এবং মানুষ যে যানজটের নগরীতে চলতেছে, সেই মানুষগুলো শান্তির জন্য আরেকটু স্বস্তির নিঃশ্বাস এখানে ছাড়তে পারবে। মীর মমিন আলী, দ্য নিউ নেশন।